সুধীমণ্ডলী, আমি চানবাহাতি উপহার জংলা পশু হাতি সে বেহেশতের অধিকারী হয়। হাতি হয়ে বেহেশতে যাওয়ার সার্টিফিকেট পায়, আর আমরা মানুষ দিয়ে তার প্রমাণ দিতে পারি না। দেখেন হাতি কিভাবে বা কি মহব্বত করে বেহেশতে যায়। এবার আপনাদের নতুন উপহার দিচ্ছে শিশু শিল্পী বাউল কাশিম আলী। বাউল দিচ্ছে ওগো ভব নদীর পারে ওগো ভব নদীর পারে দয়াল ডাকি তোমার পার কর দয়ালি গুরু পার করো পার হইয়া যাইব আমি পার হইয়া দয়াল গুরু ডাকে তোমার। প্রথমে বন্দনা করি নবীর চরণ, প্রথমে বন্দনা করি নবীর চরণ, যার শিলায় পাইয়াছি আমার জীবন। দয়াল গুরু ডাকে তোমারে পার করো আমারে পার হইয়া যাইব আমি পার লইয়া দয়াল গুরু ডাকে তোমারে। তারপরে বন্দনা করি ফাতেমার চরণ, তারপরে বন্দনা করি ফাতেমার চরণ, বরকত জননী তুমি গো আমার দেবী হইব মরণ। গুরু ডাকে তোমারে পার করো আমারে পার হইয়া যাইব আমি পাগল বিরাদারে। দয়াল গুরু ডাকে তোমারে বন্দনা করি ইমাম দুইজন, তারপরে বন্দনা করি ইমাম দুইজন, দুই ভাইয়ের চরণ মন্দির নকশিরে পুজি তোমার দয়াতে আমি গুরুদেব বিদাসে করি। দয়াল গুরু ডাকে তোমারে পার করো আমারে পার হইয়া যাইব আমি পাগল বিরাদারে। দয়াল গুরু ডাকে তোমারে করতে বন্দনা করি ইমাম দুইজন, তারপরে বন্দনা করি শাহবাচার্য। দয়াল গুরু ডাকে তোমারে
সেই বুড়ি সালাম সালাম হাজার সালাম সালাম সবার পার হইলে বুল মাপ চাইলাম হইবেন সবার হীরা পাখি তোরে কোথায় রাখি পাখি রে তুমি ঘুমাইছো নাকি প্রাণের প্রাণ পাখি আমার হেরা মন পাখি তোরই জন্য সদাই পাখি রে আমার জোরে দুই আখি আমার প্রাণের প্রাণ পাখি আমার হেরা মন পাখি তোরই লাইগায় প্রাণ পাখি রে তুমি ঘুমাইছো নাকি পাখি রে তুই থাকিয়া আইলা পাখি কিসের লাগিয়া হৃদয়েতে দিলে জাগা ওই দিলে লাগিয়া পাখি তুমি ঘুমাইছো নাকি আমার মন পাখি আমার মন পাখি তুমি কোথায় রাখি পাখি ওরে কই থাকিয়া আইলা পাখি কিসের লাগিয়া হৃদয়েতে দিলে জাগা হৃদয়েতে দিলাম জাগা ওই দিন লাগিয়া পাখি তুমি ঘুমাইছো নাকি মন পাখি আমার মন পাখি তুরে কোথায় রাখি পাখি স্বর্ণয়ন কারি দিয়া রাখিলাম সাজাইয়া একদিন পাখি দিবি পাখি একদিন পাখি দিবি পাখি যাবি সকল বেলি পাখি তুমি ঘুমাইছো পাখি মন পাখি আমার মন পাখি
পাখি কত রঙের গয়না দিলাম, টিয়া রঙের শাড়ি, তোমার নিষ্ঠুর ময়না আমায় যাবি সারি পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? পাখি আমার প্রাণের পাখি উড়ে কোথায় পাখি একদিন পাখি যাবি ওরে সকল ছাড়িয়া, আবার আমি আশা করে পাখি রাখিব জুড়াই পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? আমার রামন পাখি, আমার সামন পাখি, তোরি লাইগাছ ও দাই পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? পাখি আমার খাঁচা বন্ধ করে দেশ বিদেশি ঘুরি, একদিন তোর পাখি আমায় যাবে সারি পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? আমার পোষা পাখি বন্ধ করে গেলাম আমি, পোষা পাখি কত শুনে বন্ধ করলাম তোরে, তোরে আমি বন্ধ করলাম জমশেদের দোকানে পাখি রে, তুমি ঘুমাইছো আমার পোষা মন পাখি, আমার হিরামন পাখি, তোরে কোথায়রা আগবো পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? জমশেদ ভাইয়ের দোকানেতে গেলাম বন্ধ করি, আর পাবি না জংলা পাখি, আর পাবি না জংলা পাখি, স্বাধীন ভাবে ঘুরি পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? আমার পোষা মন পাখি, আমার হিরামন পাখি, তোরে কোথায় আহা কি পাখি রে, তুমি ঘুমাইছো নাকি? তুমি ঘুমাইছো নাকি? তুমি ঘুমাইছো নাকি? হাতি কিভাবে বা কি মহব্বত করে বেহেশতে যায়? আমার দয়া নবী দুনিয়ায় আসার 7 মাস আগে আব্রাহা নামে এক বাদশাহ এই দুনিয়ার পরে
ইব্রাহিমের মক্কা তারা ধ্বংস করা লাগি। 3000 সৈন্য নিয়া সাজাইল বাহিনী। আল্লাহ তোমার বুঝতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আরো সুন্দর। আল্লাহ তোমার বৃহৎ বাহিনী হইল সাজোয়া 300-600 আরে 600 ছিল মুসলমান। মক্কাতে 603 জন ছিল মুসলমান। ইব্রাহিম বিশ্বাসী হইল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কলেমা বিশ্বাসী 600 মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্ম হওয়ার 7 মাস আগে এই একটা বিরাট যুদ্ধ হয়েছিল। বাদশা আব্রাহা 3000 সৈন্যের বাহিনী নিয়ে উনি মক্কার ধ্বংস করার জন্য প্রস্তুতি নিলেন। ওই সময় মক্কা নগরে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কলেমা বিশ্বাসী 603 জন মুসলমান ছিলেন। তারা সেই মক্কার ঘর হেফাজত করতেন। এইটা মক্কার কতগুলি বেদুইন বাদশা আব্রাহার দেশে ব্যবসা বাণিজ্য করত। বাদশা আব্রাহা এই মক্কার বেদুইনদের সঙ্গে একটা প্রস্তাব করলো যে আমরা ইব্রাহিমের মক্কাকে ভেঙে ফেলতে চাই, তোমরা আমাদের সঙ্গে থাকবা কিনা। এই বেদুইনেরা বলতেছে ঠিক আছে, মক্কার ঘর যদি আপনি ভাঙতে চান তাইলে আপনার এক কাজ করতে হবে। ওই মক্কা বিশ্বাসী মানুষ যারা যারা দূর দূরান্ত থেকে মক্কা হজ করতে আসে তাদের তো অসুবিধা হবে, তারা তো আপনার বিপক্ষে বিদ্রুপ ঘোষণা করবে। তাহলে কি করা যায়? আপনি এমন একটা মক্কা শুরু করেন আর দেশ বিদেশে ডান্ডারা পিটায় দেন বা হ্যান্ডবিল ছেড়ে দেন যে হে মানুষ, তোমরা ইব্রাহিম খলিলের মক্কায় কেউ নামাজ পড়ো না, আমার মক্কায় আসো, আমি তোমাদের যাতায়াত যানবাহনের ভাড়া সব দিব। তাইলেই মানুষ আপনার মক্কায় আসিবে চলিয়া। তাইলে মানুষ আপনার মক্কায় আসিবে চলিয়া। ওই ইব্রাহিমের কাওয়া যাবে দিন হইয়া। মক্কা ভাঙিবার জন্য যুক্তি তারা দিল। ওই দিকে বাদশা আব্রাহা তৈয়ার হইল। এই যুক্তি পেয়ে বাদশা আব্রাহা 3000 সৈন্য একটা বিরাট বাহিনী তৈরি কইরা উনি দিন ধার্য করলেন আমি মক্কা ধ্বংস করতে যাব। আর দেশবাসী তোমরা খলিলের মক্কায় হজ করো না, আমার যে মক্কা এই মক্কায় তোমরা আসো, আমি তোমাদেরকে যাতায়াত ভাড়া সহ দেব। কেউ স্বীকার করে না। যখন স্বীকার না করলো তখন এই মক্কা বেদুইনদের যুক্তিতে বাদশা আব্রাহা তীরন্দাজ বাহিনী হাতি বাহিনী নিয়ে এই মক্কায় অগ্রসর হইলেন মক্কাকে ধ্বংস করার জন্য। এই মক্কাতে ছিল 603 জন ইব্রাহিম বিশ্বাসী মুসলমান। তখন কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেনি নাই। ওনারা কিছু দূর আইসা কাফেলা খিমা করলেন,
মক্কা থেকে এরা সংবাদ পেল যে বিরাট হাতিয়াল বাহিনী লাঠিয়াল বাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা আসতেছেন এই মক্কা ধ্বংস করবার। এইদিকে ভয়ে এই মুসলমান ভয়েতে কাঁপতে লাগিল, উড়ে যায় রে প্রাণ। আজিগুজ করুন, এত বড় বাহিনী আইতাছে চলিয়া, আমরা তো তাদের সামনে যাইব উড়িয়া রে। বংশের দরিয়াও কি করিয়া তাদের সাথে লড়িব আমরা, মনে মনে চিন্তা করে কাঁপে গোটারা। দেখতে দেখতে আব্রাহার দল আইলো চলিয়া, গর্জন শুনিয়া তারা ভয় কাতর হইয়া আল্লাহর উপর ভরসা না করে, শোনেন বন্ধুগণ, মক্কা সারিয়া তারা করিল গমন। মক্কা সারিয়া তারা করিল গমন। বাজার হইল ওই দিন আপে নিরঞ্জয়, হাইরে মুসলমান তোরা কিবা করিলি, আমার উপর ভরসা না করে পালাইয়া গেলি। এখন ভাই শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়াম, আল্লাহ বলতেছে জিবরাইল শোনো গো এখন, আমার খলিলের ইজ্জতের কাওয়া বেজ্জতি হইবে। মুসলমান জানের বয়ে পালাইল সবে, আমি ইব্রাহিম খলিলের কাবা কেমনে উদ্ধার করি। ইব্রাহিম খলিলের কাবা উদ্ধার করে এক নিরঞ্জন পাঠাইল, এক বাহিনী পাঠাইল। আল্লাহ বলতেছে, হে জিবরাইল দেখো, ইব্রাহিম বিশ্বাসী মুসলমান তারা আমাদের উপর ভরসা, আমার উপরে ভরসা না কইরা, আমার দিক লক্ষ্য না করে, তাদের জানের ভয়ে, শত্রুর ভয় পাইয়া তারা জান রক্ষা করার জন্য সম্মানিত কাবা গৃহকে ত্যাগ করে পালাইয়া গেল। হে মুসলমান, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, আমি যে তোমাদের মহান, আমার প্রতি তোমাদের কোনো বিশ্বাসই নাই। তাই তোমরা দেখো আমার ইব্রাহিম খলিলুল্লাহ অথবা আমার বন্ধুর সম্মানিত ঘরকে আমি কিভাবে উদ্ধার করি, তোমরা লক্ষ্য করে দেখো। এই টাইমে আব্রাহার লোকজন হাতিয়াল বাহিনী, লাঠিয়াল বাহিনী একবারে কাবা গৃহকে ঘেরাও করে নিল। কাবাকে ভাঙ্গার জন্য যখন তারা প্রস্তুতি নিছেন, বাদশাহ আব্রাহা যে হাতিটার উপরে সোয়ার হয়ে আসছিলেন, সেই হাতিটাকে উনি 41 বার গুজ্জ মারছে, তার গায়ে আঘাত করছে। হে হাতি, তুমি মক্কাকে ধাক্কা দাও অথবা টান দাও। জঙ্গলা পশু দর ধরে না, মনিবের হুকুম ওই দিন পালন করল না।
হাতি হইয়া নবী, হাতি হইয়া সম্মানের কাবা সম্মান করিল। মনিবেরি 40টা গুর্জ খাইল। এত মায়ের খাওয়ার পরেও শোনেন বন্ধুগণ, ধরে নাই মক্কা ওই হাতি তখন। জঙ্গলা পশু নবীর কাবা ইজ্জত করিল। বেদিনেরও হাতি মক্কা সম্মান করে আর মানুষ হইয়া হজে যায়। আরে মানুষ হইয়া ওই কাবাতে নিজে পকেট মারে। জংলা পশু নবী কাবা সালাম করে মানুষ হইয়া কাবায় যাইয়া পকেট চুরি করে। হাইরে বেদুইন মানুষ কোথায় দিন পারি। এই দলের মানুষ যারা নবীর সহায়ত না পাইবি, গরিবের আঘাত খাইয়ার হাতি কাবা ধরল না। এবার আমার বলছেন পাখির আব্বারা, দেখো গো ফেরেশতা দল, দেখো না চাহিয়া। হে ফেরেশতাগণ, তোমরা দেখো আমার ইব্রাহিমের সম্মানিত কাবা মানুষ ধ্বংস করার জন্য প্রস্তুত। কিন্তু জংলা হাতি মনিবের বাপ খাইয়া মনিবের হুকুমকেও অপমান করে আমার কাবা গৃহকে কি সম্মান করতেছেন। এখন তোমাদের কাছে আমার একটা আল্লাহ বলতেছে, হে ফেরেশতাগণ, তোমরা নিজেই ওই কাবা ছেড়ে দেওয়া মুসলমান আর সম্মান করে একটা জংলা হাতি, এই দুজনের মধ্যে কে পুরস্কারই পায় তোমরাই বলো। ফেরেশতারা বলতেছে, আল্লাহ শোনো সমাচার, পুরস্কারই পাওয়ার যোগ্য জানোয়ার। আল্লাহ বলে, ও ফেরেশতা হাতি পুরস্কার পাইবে। নবীর উম্মতের আগে বেহেশতে যাইবে। হাতি জানোয়ার হইয়া হাতি সার্টিফিকেট পায়। এমন মানুষ আছে কোথায় শোনেন ওরে ভাই। এদিকে আর এই দল এবার ধ্বংস করে আল্লাহ বলে, যাও আবাবি পাঠাইলাম তোমারে। আল্লাহ বলতেছেন, হে ফেরেশতাগণ, তোমরা দেখো আমার ইব্রাহিমের কাবাকে আমি কি দিয়ে উদ্ধার করি। সঙ্গে সঙ্গে উনি একটা বাহিনী পাঠাইলেন। সেই বাহিনীটার নাম হলো আবাবিল পাখি। বুটকালের মতো পাথর, এই পাথর দিলেন তাদের অস্ত্র। পাখিরা এই পাথরগুলি ঠোঁটের মধ্যে নিয়ে বাহিনীর উপরে আসে আর উপরের থেকে এদের উপরে সারে। যেটার উপরে সারে ওটা দোলার সাথ মিশাইয়া দেয়। আবাবিল পাখি দিয়া পড়ুয়া বেগার বাহিনী ধ্বংস করিল আব্রাহার। একটা বাহিনী ফিরে যাইতে পারিল না। আবাবিল পাখি ধ্বংস করিল